চাঁচলে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সরকারি বাসের বেপরোয়া গতির শিকার হাসপাতালের এক অস্থায়ী কর্মী। মৃতের নাম সজিত রায়, বয়স 35, বাড়ি চাঁচলের ভারতীনগর এলাকায়। চাঁচলে হাসপাতালের মোড়ের কাছে সকাল 10:30 নাগাদ রায়গঞ্জের অভিমুখ থেকে আসা একটি সরকারি বাস ওই বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সজিতের। তারপর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক অবরুদ্ধ করে রেখেছে উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয়েছে ওই সরকারি বাসে। এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাস্থলে এসডিপিও এবং আইসি নেতৃত্বে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘাতক বাস চালক এই মুহূর্তে পলাতক রয়েছে। টেট পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ, বিশেষ করে ট্রাফিক পুলিশের ভূমিকায় এলাকায় ব্যাপক ক্ষোভ। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। কাউকে দায়ী করার নেই, এটা একটা চলন্ত রাস্তা। এখানে 3-4বার এইভাবে ঘটনা ঘটে যাওয়ার পরেও প্রশাসন কেন এখনো মাথা নিচু করে বসে আছে? এটা একটাই কথা, প্রশাসনকে দেখতে হবে। তো এখানে হসপিটাল মোড়ে সিভিক দিয়ে কাজ হয়, এখানে তো ট্রাফিক পুলিশের দরকার। এখানে কেন সিভিক দিবে? সিভিক কোনো কাজ করে না, বসে মোবাইল ঘাটে। ওদেরকে কি মোবাইল ঘাটার জন্য বেতন দেওয়া হয়েছে? কি জন্য বেতন দেয়? বলছি এই সরকারি বাসটা যেটা ধাক্কা মারলো সেটা কি দ্রুত গতিতে আসছিল? হ্যাঁ, এখানে দ্রুত গতিতেই যায়, এখানে কেউ দেখে না। ওটা বলতে পারবো না। তো এই দুর্ঘটনার জন্য দায়ী কার? এখানে প্রশাসনকে চোখ খুলতে হবে। তো প্রশাসন চোখ খুলুক, দেখুক। এখানে 3-4টা ঘটনা ঘটে গেল, প্রশাসন কেন এখনো মুখ বন্ধ করে বসে আছে? কতটা নিরাপদে আছেন আপনারা? কোনো নিরাপত্তা নেই, হসপিটাল মোড়ে কোনো নিরাপত্তা নেই, কোনো বাচ্চা কাচ্চা নিরাপত্তা নেই। এখানে প্রচুর গাড়ি, বাচ্চা আছে, কোনো নিরাপত্তা নেই। প্রশাসন এখনো মাথা নিচু করে বসে আছে। প্রশাসনের কাছে একটাই দাবি, দয়া করে বলছি আপনারা চোখ খুলুন, এখানে দেখেন, এখানকার পরিস্থিতি আপনারা দেখে আপনারা এখানে ট্রাফিক দেওয়ার ব্যবস্থা করুন। আপনার নাম? মোনালিসা ত্রিবেদী, হসপিটাল। চারটা সিভিক রেখে দিয়েছে, মোবাইল ঘাটছে। হ্যাঁ, তারপর আমি নিজে কাজে আসছিলাম, আমি নিজের চোখের সামনে দেখে এক বাইক চালক নিজের গাড়িটা আস্তে করে, স্লো করে। তো আসার সময় স্টেট বাস ড্রাইভার দ্রুত গতিতে এসে ওকে ধাক্কা দেয়। লোকটা নিজের ব্যালেন্স হারিয়ে নিজের গাড়ির চাকার ভিতর নিজের মাথাটা দিয়ে দেয়। আর তখনই এই ঘটনা ঘটে। তখন বাজে হচ্ছে 11:47 সামথিং ছিল। বাসটা সোজা রায়গঞ্জের দিক থেকে আসছিল। আর এই মোটরসাইকেল কোন দিক থেকে যাচ্ছিল? এই মোটরসাইকেল নিজে বাড়ি যাচ্ছিল, হয়তো ওয়ার্ড বয় আছে তিনি বাড়িতে যাচ্ছিল। ধাক্কা মেরেছে, পিছন সাইড দিয়ে ধাক্কা মেরেছে, পুরো এমনভাবে ধাক্কা মেরেছে যাতে ওর গাড়ির নিচে ঢুকে গেছে। তারপর উনিকে পিষে ডাইরেক্ট দ্রুত গতিতে ভেগে যায়। স্ট্যান্ডে গাড়ি চালক গাড়িটা রেখে দিয়ে ভেগে যায়। প্রশাসন যদি এটা ভালো ব্যবস্থা নেয়, যদি কিছু না হয়, এরপর এটা ট্রাফিক মোড়ে, এখানে এটা হসপিটাল মোড়, এখানে গাড়ি আসতে চালানো উচিত। এটা সম্পূর্ণ প্রশাসনের দায়ী। এখানে হসপিটাল মোড়, এখানে বাচ্চা কাচ্চা লোক জমায়েত হয়, কেননা এখানে বিভিন্ন রকমের লোক আসে, যে এখানে অনেক ডাক্তার সেন্টার আছে। তো গাড়ি এখানে আসতে চালানো উচিত। এখানে গাড়ি স্টেট যেভাবে গাড়ি চলায়, তো সেইভাবে এখানে গাড়ি চলা উচিত না। আর ভাবে যে এটা সরকারি বাস বলে এটা যা পারবো করে দেবো, এটা মানুষের সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। তো এটার জন্য আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। তো এটা একটা ভালো, যদি কি চাইছেন এরকম যদি দুর্ঘটনা আর না ঘটে, ভবিষ্যতেও না ঘটে, তাই জন্য এটার জন্য আমরা চাইছি। কি? আমার নাম অরূপ ঘোষ, বাড়ি ভারতীনগর। কিভাবে দেখছেন? অবশ্যই এখানে স্টেট বাসের দোষ। স্টেট বাসের ড্রাইভাররা চাঁচলে এটা নিয়ে 3বার অ্যাক্সিডেন্ট হলো। এবার 3বার অ্যাক্সিডেন্টটা নিয়ে আমাদের চাঁচলের কর্তৃপক্ষকে, প্রশাসনকে বলবো স্টেট বাসে একটু দেখা উচিত। এইভাবে বাস চালানোটা ওদের বন্ধ করানো উচিত। এত গতিতে ওরা লোকালে এইভাবে বাস চালানোটা অ্যাটলিস্ট বন্ধ করানো উচিত। খুব বাজেভাবে ট্র্যাকেল করছে চাঁচলের বাস এটাতে। স্থানীয়রা অভিযোগ করছে বাস চালক মদ্যপ অবস্থায় ছিল। সেটা এখন আমরা বুঝতে পারিনি, কিন্তু এটা নিয়ে 3বার অ্যাক্সিডেন্ট হলো স্টেট বাস দিয়ে। কোথাও কি ট্রাফিক ব্যবস্থা একটা গাফিলতি দেখা যাচ্ছে? অবশ্যই ট্রাফিক ব্যবস্থা গাফিলতি। এখানে আমরা দেখলাম একটা হাসপাতাল মোড়, অতি ব্যস্ততম মোড়, সেখানে ট্রাফিকের একটা রুট করে রয়েছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার মোবাইল ঘাটছে, স্থানীয়রাই অভিযোগ করছে। অবশ্যই এটা প্রশাসনের দোষ। অবশ্যই বলবো প্রশাসনকে এই জিনিসগুলো একটু ভালো মতন দেখা উচিত। এটা একটা হসপিটাল মোড়, এখানে সমস্ত ডক্টর এসে আছে। স্টেট বাস এখানে এত স্পিডে যাওয়া আসা করে কোনো মানে হয় না। এটা একটা ন্যাশনালও না, এটা লোকাল এরিয়াতে এইভাবে বাস চালানোর কোনো মানে হয় না। ওদের এমন মনে হয় দূর থেকে ঠিক আসবে, এখানে যেই চাঁচলে ঢুকলো স্পিড বেড়ে গেল, এমনটাও হয়। কোনো কারণ কন্ট্রোল নেই, কোনো কন্ট্রোল নেই স্টেট বাসের। এটা নিয়ে প্রশাসনের কাছে আবেদন করবো, একটা জরুরি ব্যবস্থা করা উচিত। আজকে এমন হয়েছে, কালকে আমাদের সঙ্গেও হতে পারে। ঠিক আছে, আমার নাম মাসুদ রানা।